রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনে সারা দেশের মতো বেনাপোল থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে রেলপথে যাতায়াতকারী যাত্রী সাধারণ। এদিকে ভারত থেকে ফেরত আসা ঢাকাগামী পাসপোর্ট যাত্রী এবং সাধারণ যাত্রীরা ধর্মঘটের কারণ আগাম জানতে না পেরে তারা রেল স্টেশনে গিয়ে ফিরে যাচ্ছেন। আমি স্টেশনে আসছি ট্রেনে যাব বলে, এখন এসে শুনি ট্রেন অফ, অনির্দিষ্টকালের জন্য ট্রেন বন্ধ। আমি দর্শনায় যাব। এখন বাসায় যেতে হলে ২টা-৩টা গাড়ি ভেঙে ভেঙে আমাকে যেতে হবে। রেলে ভ্রমণ করে আনন্দ পায় বা ভিড়ভাট্টা থাকে না। কিন্তু আমরা ১ সপ্তাহ আগে ইজতেমা যাওয়ার উপলক্ষে টিকিট করে রাখছি। কিন্তু হঠাৎ করে শুনি যে কাল রাত থেকে যে ট্রেন বন্ধ। এখন এতে আমাদের একটা প্রোগ্রাম, এখন নতুন করে আবার টিকিট কাটতে হবে। এই যে টাকাটা ব্যাক নেয়ার জন্য আবার কাউন্টারে আসলাম। একটা আমাদের টাইমের একটা ব্যাঘাত না? এজন্য আমরা চাই যে কেউ যাতে এভাবে মানে বিভ্রান্তি না হয়। টিকিটটা অনলাইনে কাটছি। এখন আমরা তো ৩টা ৩:৩০ সময় আমাদের ট্রেন আসার কথা ছিল। যাওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু এখন এই যে হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে গেলে এতে আমরা জনজীবন আমাদের খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বর্তমানে ট্রেন এখন বন্ধ আছে। এই মুহূর্তে আমাদের ট্রেনটা খুব দ্রুত চালু হোক। আমরা চাই ট্রেনটা খুব তাড়াতাড়ি চালু হোক। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের খুবই সমস্যার মধ্যে এখন যেতে হয়। ট্রেনে যাওয়ার জন্য আসছিলাম দর্শনা যাবো বলে, কিন্তু এখন তো ট্রেন দেখছি যে ফাঁকা, কোনো ট্রেন এখানে যাবে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বলছে। এ দেশে কি হচ্ছে আমি বলতে পারবো না। এটা কি মগের মুল্লুক হয়ে গেছে নাকি যে আমরা যাত্রীরা সবসময় হয়রানির সম্মুখীন হচ্ছি? আশা করি কর্তৃপক্ষের নজরে পড়বে। আজ থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। কর্মবিরতিটা হচ্ছে মাইলেজ নিয়ে। মাইলেজটি হচ্ছে তাদের বেতনের অতিরিক্ত ভাতা। মাইলেজের দাবি পূরণ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আশা করা যাচ্ছে এই সমস্যা অতি দ্রুতই সমাধান হয়ে যাবে।